বাগানের মালিক কই যুবক, এখানেই শেষ নয়, আরো সমস্যা আছে। বলে কি? কয় কথা কইতে পারে না বুবা। আবু সালে জঙ্গি কয় তাতেও রাজি। কয় আর কয় আরো সমস্যা আছে। বলে কি? কয় পা নাই আতুর। আবু সালে জঙ্গি কয় তাতেও আমি রাজি। এইবার বাগানের মালিক কয় ঠিক আছে, এত কিছুতেও যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি মাপ দিয়ে দিলাম। যাও বাবা, বিয়ের আসরে ঢুকো। বিয়ে হয়ে গেল, তাকে ঢুকানো হলো বাসর ঘরে। বাসর ঘরে ঢুকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আসলেন। ঘটনা কি? তিনি বাসর ঘরে ঢুকছেন, ঢুকে তো তিনি দেখবেন কালো জমের কালো একজন মেয়ে বাসর ঘরে বসা। তিনি তো এমনটাই ভাবতেছেন, কিন্তু ঢুকেই দেখেন এত সুন্দর, এত রূপ, এত রূপ, পুরা ঘরটা তার রূপের আলোতে ঝলমল করে। তিনি তো চাকাইলেন, তাকায় দেখবেন হয়তো তার চোখ নাই, কিন্তু তাকায় দেখেন ডাগর ডাগর চোখ দিয়ে তার দিকে তাকায় রয়েছে। তিনি তো জানেন তার বউ কথা বলতে পারে না বুবা, কিন্তু তিনি ঢুকতেই বউ কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৌড় দিয়া বের হয়ে আসলেন, আয়া বলতেছেন বাবা, হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন। এখানে কার কাছে আমারে পাঠাইলেন? আমি ভুলে হয়তো কারো ঘরে ঢুকে পড়ছি, আর নতুবা আপনারা ভুল করে কাউকে বসায় রাখছেন। আবু সালে জঙ্গির শ্বশুর কয় কি তোমার কি হয়েছে একটু খুলে বলো। তিনি বলতেছেন বাবা, আপনি বললেন সে কালো, আমি ঢুকে দেখি পূর্ণিমার মতো, চাঁদের মতো সুন্দরী। আপনি বলছেন তার চোখ নাই, আমি দেখলাম বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকালো। আপনি বলছেন কথা বলতে পারে না, আমি দেখলাম ঘরে ঢুকে সে আমারে সালাম দিল। অতএব সে আমার বউ হতেই পারে না, হতেই পারে না। আমি হয়তো ভুল করেছি, নয়তো আপনারা ভুল করেছেন। তখনই শ্বশুরে কই না বাজান, আমরাও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই। যারে তুমি দেখছো সেই হলো তোমার হালাল বৈধ স্ত্রী, তার সাথেই তোমার বিবাহ হয়েছে। কয় তাহলে আপনি যে বললেন তার চোখ নাই, অন্ধ। কয় কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনো দিন বেগানা পুরুষ এই চোখ দিয়া দেখে না। আপনি বলেছেন কথা বলতে পারে না, কয় কারণ হলো এই মুখ দিয়ে আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই। আপনি বলেছেন পায়ে হাঁটতে পারে না, কয় কারণ আমার মেয়েটা কোনোদিন উপযুক্ত হওয়ার পর পর্দার বাহিরে কোনোদিন পা দেয় নাই, এজন্য বলছি পা দিয়ে হাঁটতে পারে না। ভাইরা বন্ধুরা, এই হলো আব্দুল কাদের জিলানীর মার কথা, এই হলো আব্দুল কাদের জিলানীর বাবার কথা। বাবার ইতিহাস, মায়ের ইতিহাস বললাম। বাবা কেমন বাবা? ওই যেই বাবার অন্তরে আল্লাহর এমন ভয়, এমন ভয়, একটা ফলের দাবি মুক্ত হওয়ার জন্য যাই না সই না অন্ধ বোবা আতুর একজন মহিলাকে বিবাহ করতেও রাজি। আর এমন একজন মহিলা তিনি, যেই মহিলা পর্দা মাইনা এমনভাবে চলছেন, বাবায় কয় অন্ধ বোবা লুলা। এমন মা বাবার গর্ব দেখি আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाकले खुदा दाद। মালিকের বাড়িতে নিয়ে আমটা দেওয়ার পরে যদি মালিকের নেগা নেগা হেসাইস নিয়ে আর কি দেখো তার গাছের আম আপনি লয়ে গেছেন, তার বাড়ি আমটা পড়ছে রে ভাই, আমটা তোমার গাছের নাম, এ যদি রেখে লাইতে রেখে লাও, কিন্তু আমার মনে কয় রাখতো না, ঠিক না? আমার মনে কয় রাখতো না, তখন কবি বেটাই এ আম আমি রাখতাম, কত আমি ইটাইয়া খাইলো, আর তুই আমার বাড়ি তুই যা বাবা বাবা
বাবা আরো ফিট উঠ আতাইয়া মাতাও তাতাইয়া দোয়া করে দিয়া দিল। তুমি দোয়াও পাইলা, আবার সোয়াব হইল, গুনাহ হইল। তেনি কিছু আমির দিনে ফুলাফানের অভিযান কমে, ঠিক না? এখন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি ইনি এই ফলটা খাই নিছেন, খাইয়া তো পড়ছেন টেনশনও, আল্লাহ আমি কার গাছের ফল খাইলাম, আমি তো জিগাইলাম না, অনুমতিও দিলাম। নদীর পারে পারে আবার হাঁটতে শুরু করলেন মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য অথবা ওই ফলের বদলা দেওয়ার জন্য। কেমন অস্থিরতা শুরু হয়ে গেল। কোনো মানুষ যদি কখনো গুনাহ করে আর গুনাহ করার পর যদি তার অন্তরে অস্থিরতা শুরু হয়, আল্লাহর নবী বলেন এটাই হলো ঈমানের আলামত। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিজ্ঞেস করেন, নবী গো ঈমান কাকে বলে একটু বলেন। নবীজি বলেন, ভালো কোনো আমল, নেক আমল করলে যদি তোমার অন্তরে শান্তি লাগে, আর কোনো গুনাহ করলে পরে যদি অন্তরে অশান্তি লাগে, তাহলে বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। অন্তরে কি আছে? ঈমান আছে। আর যদি ভালো কাম করলেও তোমার কিছু আয়া যায় না, গুনার কাম করলেও তুমি কুস্তা টের পাও না, যেমন আছো এমনই, বরং গুনাহ কইরেও তুমি আরো হাসো। আল্লাহ নবী কয় স্কেল, ইমানের স্কেল কয় তোমার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। গুনাহ করার পরেও যদি অন্তরে অশান্তি না আসে, বোঝা গেল ঈমানের নূর নাই, অন্তরে ঈমানের নূর নাই। এজন্য বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালেহ জঙ্গি যখন তিনি দেখলেন অন্তরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, কারণ এই ফলের মালিক ইনি নন, ফলের মালিক হলো ওই বাগানের মালিক। সোজা তিনি চলতে শুরু করলেন, আইসে তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন। পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পানিতে পড়ছে, আর নদীর স্রোতে ফলটা বাসায় বাসায় নিছে। তিনি চলে গেলেন মালিকের কাছে, যায় বলতেছেন, চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন, আমি আপনার একটা ফলের দাম দিব, বদলা দিব। বাগানের মালিক কই, বাবা তোমার বাড়ি কই? কই বাড়ি অমুক জায়গায়। কই এত দূর আমার ফল গেল কেমনে? কই স্রোতের পানিতে ভাসতে ভাসতে গেল, আমি নদীর কিনারেই বসা ছিলাম, ছিল প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, পাইয়েই তো খেয়ে ফেলেছি, কিন্তু পরে অস্থির। হায় আমি কি করলাম, কি করলাম, অনুমতি ছাড়া আমি অন্যজনের ফল খেয়ে ফেললাম। চাচা আমাকে আপনি মাফ করেন, মাফ করেন, আমি তো একটা নাজায়েজ কাম করে ফেলেছি। আমি এতটুকু গুনার কারণে আল্লাহ পাকের জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এখানে যা করতে হয় আমি তা করতে রাজি। আপনি বলেন মাপ দিবেন নাকি বদলা নিবেন? বাগানের মালিক কই, বাবা একটু বসো, আমি ঘরের ভিতর থেকে আই। ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কয়, বিবি, বিবি কয় এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, এমন একটা দিনদার আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম। মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠাইয়া দিছে। তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে মাল দেখব, সম্পদ দেখব, ধন দৌলত দেখব, গোষ্ঠী দেখব, সুন্দর দেখব না দিনদারি দেখব? ফাজফার বিজাতিদ দ্বীন, নবী কয় দিনদারিকে প্রাধান্য দাও। সুন্দর যদি পাও তাহলে প্লাস, বংশ যদি পাও তাহলে প্লাস, ধন দৌলত যদি পাও তাহলে প্লাস, কিন্তু দিনদারি নাই শুধু সুন্দর লাভ নাই, দিনদারি নাই শুধু বংশ লাভ নাই, দিনদারি নাই শুধু সম্পদ কোনো লাভ নাই, ঠিক কিনা? এর ভিতরে কোনো বরকত নাই। যুবকরা যদি নিয়ত করে লাও
যে দিনদারি সারা, পর্দানিসীন সারা, আল্লাহ বিরু সারা বিয়া করতাম না। আর যুবকরা বাপ মায়ও যদি নিয়ত করেন, তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়ের বুরকা ঢুকাইতে বাধ্য। আপনি তো আপনি ফুতের লাগে বিয়া করাইতেন না, বিয়া দিব কার কাছে? কিন্তু আমরা ছেলের বাবা যারা আছে, আমরা যদি নিয়ত করি না না মোটরসাইকেল না হইলে হইতো, আমার পুত্রী বিদেশে টেকা যদি বিদেশ না পাঠায় তাহলে হইতো না, এই নিয়ত যদি করি তাহলে তো মেয়ের মা বাবা এইভাবেই চলবে, মেয়েরও এইভাবেই চালাবো। পর্দার দরকার নাই, মোটরসাইকেল দিয়ে দিবে, ওলারে বিদেশ পাঠিয়ে দিবে। এই অবস্থা যদি হয় তাহলে মেয়েরা কোনোদিন পর্দা ঢুকবে না। আমরা একটু চেঞ্জ হই, যারা ছেলের বাপ মা আছে আমরা একটু নিয়ত করি না ছেলে বিয়া করাইমো, যৌতুক নিমো। মাতুন্য করিস কিন্তু আপনারা হাওয়া কন্যা নাও কন্যা এটা ডর লাগিয়েছে কি আপনারা? কি বুঝলে ওয়াজ বইয়া দিয়ে এবার আপনারা কি কইতে জানলেই জানে। হ্যাঁ, যৌতুক নিমো ও তো কয় না কিছু, জোয়া না হল তো কয় না, বুড়া না কইলাম হেরার তো টাইম গেছি গে, আপনার টাইম সামনে রয়েছে, কই আবার কোন বিপদ হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে কও, হালাল না হারাম? কইবা হুজুর আমি তো নেই না, কিন্তু নিচিটি কই ঘুরাইয়া নিছি, ডাইরেক্ট কইছি না। আমি না কইয়া ওই আরেকজন তৃতীয় একজনের দেখো হয়েছে, ওবা এই যুগে মোটরসাইকেল ছাড়া কি বিয়া হয়নি। বেটার ফুলার বাফে নাও কইছে ওই না, এরা কইতো কেমনে, সম্মানী মানুষ। কিন্তু একটা সাইকেল না দিলে বা একটা ফ্রিজ ট্রুজ না দিলে, এই যুগে একবারে সাদা মাটা বিয়া হয়নি। আমি কিন্তু ভাত খাইছি ঠিক করে, তবে আত ঘুরাইয়া, ঠিক না? ইতা আল্লাহ বুঝেনি মাতুন না দেবে। আমি যে অত সুন্দর ঘুরাইয়া গে খাইছি এটা কেউ দেখছে না, দেখছে কেনা? হ্যাঁ, সবরে ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, কাকে ফাঁকি দেওয়া যায় না। কষ্ট পাইতেছেন আপনারা, নিজের এলাকার মানুষ তো, এই জন্য ওয়াজ কোনো ওই রকম। আমি আপনার সাথে গপ করতেছি, আর আজকে শরীরটাও একটু অনেকটা ক্লান্ত, অসুস্থ দেখছেন না, ওখানে ওষুধ খাইছেন না, এজন্য একটু নিজের মতো করে কথা কইতেছি, কষ্ট পান না তো? আলহামদুলিল্লাহ। মা বোনেরাও খেয়াল রাখেন, আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করান, রেডি তখন আপনার মেয়েটারও এইভাবেই বিয়া দেওয়ার লাগবে। কথাটা জায়গা মতো হয়েছে নি? আপনার পুত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করান, নিজের জিলারও ইবাই দেওয়ার লাগবে, রেডি তখন। আর নিজের পুত্রে যদি আপনি খুব সাদা দিলে বিয়াটা করাই আনো, আল্লাহর রহমতে আপনার মেয়েটারও তুল্য লই যাব, টেরো হইতা না, কষ্ট টের হইতা না, ঠিক না? সব কিছু নিজের উপরে আনবা, নিজের উপরে আনবা। নিজের ফুতের বউটা গড় আইছে, ফুতের বউটারে ফুতের বউ মনে না কইরা যদি নিজের মেয়ে মনে করইন, আপনার মেয়েটারও যেখানে বিয়া দিবা এখানেও ফুতের বউ মনে করতো না, নিজের ফুরিই ভাববো। আমি যা করবো তা পাইমু, আমি যা করবো তা পাইমু। আল্লাহ পাক এভাবেই রাখছে, দুনিয়ারে মেনটেন করে রাখছে। পরে কাইন্দা লাভ নাই, যতই খানমো লাভ নাই, নিজের উফরিয়াইয়া পড়ব, নিজের উফরি পড়ব। এজন্য নিজের চলাটা, নিজের সিদ্ধান্তটা সঠিক নেন, কারণ দুদিন আগ পর এই বিষয়টা আমার উপরে আবার আসবে, আবার আসবে। আমার এখনো মনে পড়ে, আমি খাতিয়া মাদ্রাসায় যখন পড়তাম, তখন যে ঘরে লজিং আসলাম, তো লজিংয়ের তো খুব মায়া করতো, সবাই মায়া করতো। সবাই তো আর লজিং হুজুর মেসাব ডাকতো না, কেউ এই বাইকনা ডাকতো, কেউ নাতি ডাকতো, এরকমভাবে সবাই মায়া করতো খুব বেশি। তো আমার যে নানি আসলা, নান্যে কইতা, ও নাতি তোমারে আমার ফুতে খালি ফোন দিয়া দিয়া কয় কুত্তাকে সিলেট, আরেক বাসাত লজিং থেকে পড়তেছে সিলেটে মাদ্রাসায়।
ফোন দিয়ে খালি আম্মা মেসাবজিরে খুব বালা বালা খাওয়াইও। আম্মা তুমি যদি মেসাবজিরে বালা খাওয়াও তো ইগানা আমি যে গরো লজিং আছি আমারও বালা খাওয়াইবে। বুঝছেনি কথাটা? হ্যাঁ বুঝছই না, আমার এই কথাটা মনে রয়েছে আজ থেকে আরো 25-30 বছর আগের কথাটা। কারণ আমি দেখছি কথাটা হিসাব করে 100-100 মিলে, 100-100 মিলে। অতএব আজ আমি আমার ফুতের বউর সাথে যে আচরণ করব, আগামীকাল আমার মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে এই আচরণই হবে, এই আচরণটাই হবে। এজন্য যারা বউ আছো তোমরাও মনে রাখো, এটা আমার শাশুড়ির না, এটা আমার আম্মা, এটা আমার মা। শাশুড়ি মনে করো না। তুমি যদি আজকে নিজের শাশুড়িরে মা মনে করো, আগামীকাল তুমিও যেদিন শাশুড়ি হবা ওই দিন তোমার ফুতের বউ তোমাকে শাশুড়ি ভাববে না, নিজের মাই মনে করবে। একটা কথার সাথে আমি কতগুলা কথা মিলাইতেছি দেখেন। আগামীকাল আমাকেও আমার ফুতের বউ শাশুড়ি কইয়া ডাক দিত না, আম্মা কইয়া ডাকবো, মন থেকেই মা মনে করবো। যদি আমি আমার শাশুড়িরে নিজের থেকে মা, মন থেকে মা ভাবি। যদি কোনো ঘরের মধ্যে পুতের বউ আর শাশুড়ির মাঝে এই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় যে শাশুড়ি মনে করে এটা আমার পুতের বউ না, আমার জি, আর বউয়ে মনে করে এটা আমার শাশুড়ি না, এটা আমার আম্মা, তাহলে এই ঘরে কোনোদিন অশান্তি আসে। বউ যদি দুষ করে তাহলে শাশুড়ি এটা গোপন রাখবো, প্রকাশ করতো না, কারণ নিজের মেয়ে তো। মেয়ে যদি দুষ করে তাহলে মায় কি এটা প্রচার করে? মেয়ে একটা দুষ করলে পরে মা এটা আরো গোপন রাখে, গোপন রেখে শিখাইয়া দেয় মারে ইবায় না ইবায়। আর যদি ফুতের বউ মনে করে তাহলে এই দুষ্টার আরো বড় করে তুলবে, ঠিক কিনা? ফুত আইলে পরে ফুতের কাছে কইব, অমুক আইলে অমুকের দেখছো কর্তিক আইসে, কিজাত মা আর কিজাত বাপ যে ইতাও শিখাইছে না। এই কথাটা যদি বউরে হুনাইয়া কয় তাইলে নয়া বর খলজাত গেলাগবো না? যে কিজাত মা বাপ আইলো, মা বাপ কেমন বাপ বাপ মা হইলো তারা, যে জিটারে এইগুলোও শিখাইল না। আপনি কি দা, আপনি তুই মা, আপনি শিখাই দিলেন, ঠিক কিনা? আপনি তো মা, এখানে তো সে তার নিজের মা লই আইছে না, আপনি এখন মা। অতএব ভুল হইছে, আপনি মা হিসেবে তারে শিখাই দেবেন, আপনি শিখাই দেবেন। আর বউ যারা আছো শাশুড়ির মনে কইরো এটা আমার আম্মা, ওটা শুধু আম্মা না, যে স্বামী তুমি পাইছো, যে স্বামীর ভালোবাসায় তুমি শিক্ষিত হইছো, এই স্বামীটা এই মহিলার গর্ভ থেকে আসছে। অতএব স্বামীরে ভালোবাসবা আর স্বামীর মারে দূরে রাখবা, এটা আল্লাহ বরদাস্ত করবে না। কপালও কিন্তু দুদিন পরে তোমার কপালও এমনই আসতেছে, ঠিক কিনা রে ভাই? সংক্ষেপে বলে ফেললাম কথাগুলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা তিনি যখন গেছেন মালিকে গিয়ে কইছেন, মালিকে গিয়া বউরে পরামর্শ করছে, কই ছেলে তো ফাইলিছি উপযুক্ত, আমার মেয়েটাও তো এরম দিনদার, এমন ছেলে ফাইকো, কত মানুষে কত ফল ইটাইয়া উঠে খাইয়া লইয়া গেল গা, গাছও উঠে চুরি করে খাইয়া গেল গা, কোনোদিন জিগাইবার একটু মন চাইল না। আর এই কেমন ফুলা, হ্যাঁ অত দূর একটা ফল গেছে বাইশা নদীর পানিতে, এই ফলের আমার খবরই নেই, আমি জানি না আমার ফলের খবর, এই ফল খাইয়া আইসে মাফ নিত। এই ছেলেরে কি করা যায় না, হাত ছাড়া করা যায় না, এটারে আটকানি লাগবো। আইয়ে কইতেছে, বাবা মাপ দিতাম না, বদলা দেওয়ান লাগবে। কিতা কয়? বদলা দেওয়ান লাগবে। কয় কেমনে বদলা? আমার ফল দেও, ফল যেটা খাইছো এটা বাইর করো। পেটের ভিতরে ফল কি বাইর করা সম্ভব? আল্লাহর বান্দা তখন বলে, চাচা যান, এটা তো সম্ভব নয়, বদলা আপনি কি চান আপনি বলেন। কয় তাহলে বদলাই যদি তোমার দিতে হয়, বদলা হিসাবে আমি তোমার কাছে দাবি করব, আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আবু সালে জঙ্গি কয় আমি রাজি। কয় রাজি হইবা পরে, আগে বুঝো আমার মেয়ে কিন্তু খুব কালো, তো কালো জমের কালো, সুন্দরের লেশ মাত্র নাই।
আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি, কারণ দুনিয়ার হায়াতের জীবন কদিন, পরকালের জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না। কয় তাও যদি মানো তাহলে আরো রইছে। কয় কি? কয় আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় চোখ দুইটা অন্ধ, চৌকে দেখে না। আপনার এরকম কইলে বিয়া করবেন না? কইবার মাহফিল এবার লাগাই কি তার ঠেকাত পড়ছি না, তা দিলে দিও, না দিলে না। তোমার মাহফিল লাগাই বই দিছি, আল্লাহর সামনে বুঝা পড়ই বলে। এইবার আবু সালে জঙ্গি কয় অন্ধ যদি হয় তবু আমি রাজি। সুবহানাল্লাহ জোরে কয়। 60-70 বছরে হায়াতের জীবন হয়তো কোনো না কোনো একভাবে শেষ হয়ে যাবে, কোনো না কোনোভাবে কেটে যাবে। মরতে তো হবেই, অনন্তকাল কেউ তো দুনিয়ায় আসি নাই। আজ নয় কাল, এখন নয় তখন আমাকে যেতেই হবে। অতএব না দুনিয়ার এই হায়াতের, অল্প হায়াতের জীবনে আমার এত সুখের প্রয়োজন নাই। একটা ফল না জিগাইয়া, না অনুমতি না নিয়ে খাওয়ার কারণে একদিনও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমি আবু সালে জঙ্গি তাতে রাজি না। পাক রব্বুল আলামিন কয় বান্দা, তুমি চাই নারী হও, চাই তুমি পুরুষ হও, যদি তোমার মধ্যে নেক আমল থাকে, তোমার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, খাইতে বসলেও যদি আমাকে খুশি করার চিন্তা থাকে, ঘুমাইতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেইভাবে ঘুমাও, ব্যবসা করতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেভাবে ব্যবসা করো, সর্বহালতে যদি আমাকে খুশি করার ফিকির নিয়ে চলো, তোমার গোটা টাইম, তোমার গোটা জিন্দিগি আমি আল্লাহ তখন বন্দিগি বানিয়ে দিব। তখন তোমার জন্য দুনিয়াতে একটা পুরস্কার, দুনিয়ার পুরস্কারটা হলো নগদ শান্তি। নগদ শান্তি তোমাকে দান করব। স্ত্রী তোমাকে মহব্বত করবে, স্বামী তোমাকে ভালোবাসবে, সন্তানের সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে, ভাই ভাই তোমার সম্পর্ক ভালো থাকবে, না ঘরের অশান্তি থাকবে না। এটা আমি আল্লাহর ওয়াদা, এটা আমি আল্লাহর ওয়াদা। ঘরের শান্তি আমি তোমাকে দান করব। 2 নম্বর, পরকালে জান্নাত দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাবো। দুনিয়ার নগদ শান্তি আমরা চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়। এমন একজন মানুষও পাওয়া যাবে না যেই মানুষটাই কইব আমার শান্তি লাগে না। হিন্দুরাও দুনিয়ায় শান্তি চায়, খ্রিস্টানও দুনিয়ায় শান্তি চায়, ইহুদিরাও দুনিয়ায় শান্তি চায়। নামাজ পড়ে না যে এও দুনিয়ার শান্তি চায়, ঠিক না? দুনিয়ার শান্তি সবাই চায়, কিন্তু আমরা কোন পথে শান্তি এটা জানি না। ঢাকার রাস্তা হলো ডান দিকে, ঢাকার গাড়ি হলো ডান দিকে, আমি সিলেটের গাড়িতে উল্টা গেলাম, নিয়ত আমার ঢাকা যাওয়া। জিন্দিগিতে কোনোদিন ঢাকা যাওয়া হইবনি। যদি একজনে গিয়া কয় ভাই কই যাইবা, কয় ঢাকা, কয় গাড়ি তুলছো সিলেটের, না মনে ঢাকার গাড়িতে উঠো, কয় না গাড়ি বদলাইতাম না। কতে গাড়ি না বদলাইলে ঢাকা যাইবা কেমনে? কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি বদলাইমু না, সিট পাইছি তো পাইছি, নামবো না। এ সারা জীবন যদি সিটে বইসেও থাকে, জীবনে কোনোদিন ঢাকা যাওয়া হইবনি। এমনিভাবে আমার আপনার প্রত্যেকে শান্তি চাই, নিয়ত আমার শান্তি, কিন্তু অশান্তির গাড়িতে ওইটা বসা, ঠিক না? নিয়ত আমার শান্তির ঠিকানায় যাওয়া, কিন্তু গাড়ি লইছে অশান্তি। উলামায়ে কেরাম তোমাকে বুঝায়, গাড়ি থেকে নামো, ভুল গাড়িতে উঠছো, এটা শান্তির গাড়ি না। কয় না নামতাম না, গাড়ি বইছি তো বইছি, নিয়ত আমার শান্তির ঠিকানা, গাড়ি আমার অশান্তির গাড়ি, নামতে রাজি না, আলেমুল আমার কথা শুনতে রাজি না। ওই মানুষটাও জীবনে কোনোদিন শান্তি পাবে না, ঠিক কিনা জোরে বলেন? কোনোদিন শান্তি পাবে না। আমরা তো আপনাদের কাছে শুধু এসে কিছু কথা কইয়া যাই। উলামায়ে কেরামের দায়িত্ব হলো শোনায় যাওয়া, মানাইয়া দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো শোনায় যাওয়া। মানবে কি মানবে না, কে মানবে কে মানবে না, এটার ফয়সালা হবে কার সাথে? একটু জোরে বলেন, কার সাথে? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাম হলো পৌঁছাইয়ে দেওয়া, নবীর কাম ছিল পৌঁছাইয়ে দেওয়া।
আল্লাহ কইছে বন্ধু দারোগা বানাইয়া তোমারে পাঠাইছি না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফিটায় ফিটায় নামাজ পড়াইবা, এই জন্য তোমার দুনিয়া পাঠাইছি না। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এই কথা শোনা যাও, তোমার দায়িত্ব শেষ। এইবার কেউ যদি নামাজ না পড়ে আমারে বুঝ দিতে পারে অসুবিধা নাই, আমি বুঝবো আর সে বুঝবো, ঠিক না? ফিওনের কাম হইল ঘরে আইয়া নোটিশ লাগাই দেওয়া। এবার জজ সাহেবের সাথে আপনি দেখা করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি জজের কাছে না গিয়ে যদি পারেন, আমার অসুবিধা কি তা? ফিওনের কাম হইল নোটিশ লাগাই দেওয়া। আগামীকাল 10টার সময় জজ সাহেব আপনাকে তলব করেছেন, ঘরে নোটিশ লাগাই দিয়ে চলে গেছে। আমরা এরকম নোটিশ দিবার লাগাইছি, ইবার চললে জান্নাত, এবার চললে জাহান্নাম। এবার আপনি না মান্য যদি আল্লাহরে বুঝ দেলাইতে পারেন, আমার অসুবিধা আছে কি কোন? আমার কোনো অসুবিধা আছে? এজন্য আমার ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দিন বুঝি, দিন মান্য চলার চেষ্টা করি। আর বিশেষ করে মা বোনেরা আজকে যারা আয়োজন করেছে, মা বোনেরা যারা আয়োজন করেছে, তাদের প্রত্যেককে অনুরোধ করব, আল্লাহ পাক তাদেরকে যেন পর্দার ভিতরে তাকিয়া স্বামীর আনুগত্য কইরা সন্তানগুলাকে দিনের পথে চালাইবার তৌফিক দেন। বিশেষ করে আপনাদের